দেখুন, পরিষ্কার কথা হচ্ছে, ব্যক্তি শুভেন্দু অধিকারীর বিষয়ে দু চার কথা ব্যয় করা আমি আমার জন্য প্রয়োজন বলে মনে করি না। কিন্তু তারপরও উনি যেহেতু রাজ্যের একটা কনস্টিটিউশনাল পদ দখল করে আছেন, বিরোধী দলনেতা, তাই এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। এবং এ বিষয়ে যদি বলতেই হয় তাহলে এটা বলবো যে শুভেন্দু অধিকারীকে শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে বয়কট করা উচিত। এবার যদি বলেন কেন, এই প্রশ্নের উত্তর একটাই, যে শুভেন্দু অধিকারী যে স্বনামী বা নিজে যেভাবে আত্মদাবি করেন যে তিনি হিন্দুদের নেতা, আমি হিন্দু ভাই বোনদেরকে এ বিষয়ে বিশেষ করে বার্তা দেব যে দেখুন, আজকে ভারতের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে কটা প্রধান রাজনৈতিক দল আছে, যে কটা শিরোনাম রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলেরই যারা শীর্ষস্থানীয় নেতা তারা কেউই অন্য সম্প্রদায়ের নয়। তারা কিন্তু প্রত্যেকেই, মানে একদম এটা কোনো সন্দেহ নেই, প্রত্যেকেই কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাই যদি হিন্দু নেতা আপনাদের চুজ করতেই হয় তাহলে আপনারা অন্য দলকে পছন্দ করুন। আপনি তৃণমূলের কথা ভাবুন, তাদের শীর্ষস্থানীয় নেতা, আপনি সিপিআইএম এর কথা ভাবুন, আপনি কংগ্রেসের কথা ভাবুন, বা আপনি আরো অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে, বেশিরভাগ দল কিন্তু হিন্দু সম্প্রদায়ের নেতারাই তারা উচ্চপদস্থ দখল করে আছেন। তাই শুভেন্দু অধিকারী কখনো হিন্দুদের নেতা হতে পারে এতে না। করে কি শুভেন্দু আরো হিন্দুদের নাম মানে নেতা বলে প্রচার করে হিন্দুদের আরো হিন্দু জাতির বদনাম হচ্ছে, হিন্দু জাতির বদনাম হচ্ছে। আমাদের সাধারণ সাদামাটা যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছে, যারা আজও আমার বাড়িতে আসে, যারা আজও আমার সঙ্গে মেশে, আমি একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে, ঠিক আছে, যা আজও আমাদের মধ্যে কোনো দিনও প্রশ্নই ওঠেনি নিজের ধর্মের বিষয়ে, ঠিক আছে, তারা আজও পর্যন্ত এই সাদামাটা সরল বাকি তাদের কাছে সত্যি একটা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যে না, একজন নেতা তিনি বারবার করে এতবার বলছেন হিন্দু 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 করেই যাচ্ছেন, নিশ্চয়ই ইনি হিন্দুদেরকে খুব ভালোবাসেন হয়তো। এই চিন্তাটা হয়তো তাদের মধ্যে আসবে। তখন ওই যে মানুষ হয়ে যায় না বন্ধভক্ত, ঠিক আছে, আমরাও হয়তো অনেক সময় হয়ে যায় অনেক বিষয়ের প্রতি। আমরা অনেক বিষয় কিন্তু হয়তো দেখা যাবে, মানে এটা কিন্তু ক্ষতি হতে পারে আমাদের জন্য, আমাদের হিন্দু ভাই বোনদের জন্য বিশেষ করে ক্ষতি হতে পারে। একটা ধর্ম কালিমালিপ্ত হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য, শুধুমাত্র একটা দল নয়, একটা ধর্ম কালিমালিপ্ত হচ্ছে। এটা ঐতিহাসিক একটা কারণ হয়ে দাঁড়াবে, এটা একটা ইতিহাস তৈরি হবে আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর পরে, যখন এই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি নিয়ে আগামী দিনের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, তখন তারা হয়তো শিরোনামে, হেডলাইনে মোটা অক্ষরে লেখা থাকবে যে শুভেন্দু অধিকারী ছিলেন হিন্দু সম্প্রদায়ের জন্য একটা সংকট, হিন্দু সম্প্রদায়ের জন্য একটা সংকট। শুভেন্দু অধিকারী কোনো হিন্দু সম্প্রদায়ের হিন্দু প্রীতি নেতা উনি নন। যদি হতেন, একটা নেতার মুখ দিয়ে এতটা হিংসা হতে পারে না, এত হিংসা, এত হিংসা, তিনি তো মানুষকে মানুষই ভাবেন না। যে ব্যক্তি একটা মানুষকে, সে যে শ্রেণীরই যে সম্প্রদায়েরই মানুষই হোক না কেন, যখন একটা মানুষকে মানুষই ভাবতে পারবেন না, তাহলে সে কিভাবে নিজে একটা মানুষ হতে পারেন? এটা তো হতে পারে না, এটা একটা বিশাল হিংসার বিস্তার ঘটাচ্ছেন তিনি। পশ্চিমবাংলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী হিন্দুরা সাজছে, যখন বাইরের রাজ্যে যখন মন্দির উড়িয়ে দিচ্ছে সেখানে কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। ওই একই, মানে প্রসঙ্গ একই, ঠিক আছে, তিনি শুধুমাত্র এই সবকিছু বিতরণের মাধ্যমে, হিংসা বিতরণের মাধ্যমে তিনি চাইছেন মুখ্যমন্ত্রী হতে, মানে তার মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা মানে এতটাই প্রবল হয়ে গেছে যে তিনি মানে তার ধর্মের সংকট, মানে আসলে তার ধর্মের সংকট। উত্তরপ্রদেশে যে ঘটনাগুলো ঘটছে, আমরা দেখলাম যে শনি মন্দির বুল্ডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হলো, পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। অথচ আহ, তুলসী মন্দির নিয়ে তুলসী মহেশতলাতে মন্দির একটা নিয়ে কত ঝাঁপিয়ে একটা সামান্য বিষয়, একটা ফলওয়ালা, তিনি ফল বিক্রি করতেন সেখানে। আর রাজ্যে চাকরি নেই, রাজ্যে বেকারদের কাজ নেই। সেক্ষেত্রে আম, মানে কেন্দ্রীয় সরকারেরও একটা ভূমিকা রয়েছে এক্ষেত্রে, যে 100 দিনের কাজের টাকা না পাঠানোর কারণে সাধারণ মানুষেরা সেইটুকু যতটুকু ভরসা ছিল সেটাও পাচ্ছেন না। তাহলে কেন্দ্রীয় সরকারের মদতে রাজ্যে কাজ নেই, চাকরি নেই, কিছু নেই, সাধারণ ফলওয়ালা রাস্তার ধারে ফল বেচে তার বাড়িতে ছেলেমেয়েরা তাকিয়ে থাকতো যে বাবা বাজার করে আনবে তারপর খাবো। সেই মানুষটার জায়গা তুলে দিয়ে একটা বিতর্ক সৃষ্টি করে গোটা রাজ্যের রাজনীতিকে উত্তপ্ত করে দিল। শুধু এই নয়, ঠিক আছে, বারুইপুর ভাবুন, আপনি মালদা ভাবুন, আপনি মুর্শিদাবাদ ভাবুন, সব জায়গায় এরকম বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে মানুষের কনসেন্ট্রেশনটাকে ধ্বংস করতে চাইছে, মানুষের চেতনাকে ধ্বংস করতে চাইছে, মানুষের প্রশ্ন করার সাহস, সব কিছুকে তিনি ধ্বংস করতে চাইছেন। মানে মোট কথা, একটা রাজ্যের স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ সমাজ ব্যবস্থা, এই সব কিছুকে তিনি ধ্বংস করতে চাইছেন। তাই শুভেন্দু অধিকারীর মতো মানুষদেরকে রাজনৈতিক ভাবে নয়, সামাজিক ভাবে বয়কট করা উচিত।